মধ্যপ্রাচ্যে এই সর্বনাশটা ঘটানোর দরকার ছিল ইসরায়েল এবং আমেরিকার, সেটাই ঘটতে চলছে। একদিকে মক্কা প্রতিরক্ষা চুক্তি, সেই চুক্তি ৩টা দেশ পরে মিশর সামিল হবে। কি করবে তারা? তাদের শত্রুকে পরিষ্কার না। শুধু কি আত্মরক্ষা নাকি আক্রমণ? পরিষ্কার না। তার মানে মধ্যপ্রাচ্যের সকল দেশকে নিয়ে হলো না এই ইসলামিক ন্যাটো বা মুসলিম ন্যাটো। এটা যেমন একটা ব্যবধান, এবং এর বিপরীতে দাঁড়িয়ে আছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যার সাথে ইসরায়েলের খাতির। সেই সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব বাণিজ্য আর্থিক লেনদেন বন্ধ করলো। আমিরাত সব কিছু বন্ধ, মানে এটা এক ধরনের যুদ্ধের সামিল। ইরানের তাহলে লেনদেন, আমদানি রপ্তানি পণ্য কিভাবে আসবে যাবে, এটা তো একদম কলাপস। আমেরিকা বলছিল যে ইরানকে আরো টাইট দেওয়া হবে এবং একদম অবরুদ্ধ করে ফেলা হবে। সেই অবরুদ্ধর কাজটাই করলো সংযুক্ত আরব আমিরাত। বলা হচ্ছে তুরস্ক এবং চীন যে পরিমাণ নিত্যপণ্য সরবরাহ করে, তার থেকে অনেক বেশি সরবরাহ হয় সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে। সেই জায়গাটা বন্ধ করে ফেললো। খবরে বলা হচ্ছে ইরানের সঙ্গে বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইউএই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেহরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন, আর্থিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আবুধাবি। এটা একদম যুদ্ধ ঘোষণার মতনই। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, ক্রমবর্ধমান উত্তেজনা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। আমিরাতের এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চেয়েও বড় প্রভাব ফেলতে পারে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল এবং দেশটির সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমিট। আল জাজিরাকে কিমিট বলছেন যে ইরানের সঙ্গে দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের পণ্য এবং আর্থিক লেনদেনের গুরুত্ব কোনোভাবেই কম করে দেখার সুযোগ নেই। তার মতে ইরানে আমদানি করা পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী বর্তমানে দুবাই এবং সংযুক্ত আরব আমিরাত। এক্ষেত্রে চীন এবং তুরস্কও তাদের পিছনে আছে। তার মানে চীন এবং তুরস্ক যে পরিমাণ পণ্য সরবরাহ করে ইরানে, তার থেকে অনেক বেশি করে দুবাই এবং আমিরাত। কিমিটের দেওয়া তথ্য অনুযায়ী ইরানের মোট আমদানির 1/3 প্রতি বছর সংযুক্ত আরব আমিরাত থেকে আসে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের ভূমিকার কারণে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে লেনদেন চালানোর সুযোগ পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মানে আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই যেহেতু পণ্য পরিবহন হয় আমিরাত এবং দুবাই থেকে, সুতরাং তারা যথেষ্ট রক্ষা পেয়েছে। ইরানের সঙ্গে আমিরাতের বাণিজ্য বন্ধের পর অন্য উপসাগরীয় দেশগুলো একই পথে হাঁটবে কিনা, এই প্রশ্নের জবাবে কিমিট বলেন, আপাতত এসব দেশ সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে তিনি মনে করেন। আমিরাত এবং ইরানের মধ্যে কি ঘটে সেটা এখন সবাই দেখবে এবং অপেক্ষা করবে। এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং দেশটির উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপের ঘটনার সঙ্গে তুলনা। মানে এটা একটা খুবই বেকায়দা। তার মানে এই নিত্যপণ্য যদি পরিবহন বন্ধ হয়ে যায়, তাহলে তো ইরানে একেবারে পুরো দুর্ভিক্ষ অবস্থা তৈরি হবে। এটা কিভাবে মোকাবেলা করবে, এখন এটা দেখার বিষয়।